হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আর ব্লগটা অনেকদিন পর করছি। তো যাই হোক, আজ পড়েছে আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ, তো ওখানে যাব। তো আমি না কখনো মানে এতটা মেকআপ কখনো করি না, তো এই ফার্স্ট বলতে পারো করেছি। আর এতটা মেকআপ বলতে গেলে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মানে আমি কখনো হাইলাইটার লাগাই না। তো যাই হোক, এই প্রথমবার ট্রাই করলাম। আমি মেকআপের কিচ্ছু জানি না, তো একটু একটু করে ফোন দেখেই শিখছি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো শাড়িটা এখনও পরিনি, কারণ মাম্মাম এই যে খেলা করছে, তো ওকে নিয়েই বুঝতে তো পারছো রেডি হওয়াটা সম্ভব না। তো ওকে মায়ের কাছে দিয়েছিলাম, দিয়ে রেডি হচ্ছিলাম, ও বায়না করছিল, তো এসছে। তো শাড়ি টাড়ি পরবো, তার আগে ওকে রেডি করাবো, রেডি করানোর আগে ওকে খাওয়াবো, তারপর রেডি করাবো। তো রেডি হওয়ার পর হুটোপাটা করে বেরিয়ে যাব ভালো করে, মানে তোমাদের সাথে কথা বলতেও পর্যন্ত পারবো না। তো তাই শাড়ি পরার আগেই আর কি তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। তো শাড়ি টাড়ি পরে তোমাদেরকে দেখাবো। আর ও আসছে, অফিস থেকে বেরিয়ে গিয়েছে, তো ও আসুক, এসে পৌঁছে হাত মুখ ধোবে আর বেরিয়ে যাবে, জাস্ট বেরিয়ে যাবে। তো শাড়িটার ওই পাশেই আর কি ওর জামাটা আয়রন করেছি, তো এই যে আয়রনটা এখানে, গরম আয়রনটা এখানে রেখে দিয়েছি। তো চলো ওই শাড়িটাই পরবো, বেশি কিছু পরতে চাইছি না, মেয়েকে নিয়ে সামলাতে হবে। তো ওর বাবাও থাকবে, ঠাম্মা দাদু সবাই থাকবে, তাও বেশিরভাগ সময়টা আমার কাছেই থাকতে চায়। তো যাই হোক, ওই জন্য হালকার ওপরেই পরছি। তো চলো বেশি বকবক করবো না, অনেকটাই বকবক করে ফেলেছি। তো রেডি হয়ে তারপর কথা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। এই যে গাইস, রেডি হয়ে চলে এসেছি। তো আমি আমার মাম্মাম দুজনে মিলে রেডি হয়ে গেছি, তাই তো মাম্মা? তাই তো, বিয়ে বাড়ি যাবে তো? বিয়ে বাড়ি যাচ্ছ? এইটা নিয়ে আমার মাম্মামের 3 নম্বর বিয়ে বাড়ি যাচ্ছে। তো গাইস, অনেক কিছু খোলা ফেলা, অনেক কিছু পরেছি, খুলেছি, কানের গলার তো ম্যাচিং করে এইসবই পরেছি। তো জানি না কেমন লাগছে, তো যেমন লাগছে লাগছে, তো আর কিছু খোলা ফেলা করতে পারছি না। তো চলো এবার বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর মানে তোমাদের দাদাভাই এখনও আসেনি, এখন 8টা 15 বাজে, এখনও আসেনি। তো এইভাবেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার লুকটা। তো এই যে আমার মাম্মাম দেখো ওস্তাদি শুরু করে দিয়েছে অলরেডি। তো ওকে আমি নিয়ে হাঁটতে পারবো না, ওকে ওর বাবার কাছে দিয়ে দেবো। মানে হাঁটতে পারবো না এই কারণেই, ও দেখছে কিরম করছে, গোটা রাস্তা এরকম কানেরটা ধরে টানাটানি করতে করতেই যাবে। তো যার জন্য আমি দেবো না। লাগছে মাম্মাম, কি করছো? দেখেছো দেখেছো, ও মামা মামা মামা। চলো ওকে থামাই, পরে তোমাদের সাথে কথা বলছি। একেবারে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। তো গাইস, তোমাদের দাদাভাই চলে এসছে, আর এসেই বলছে তুমি সোয়েটার পরো। তো আমার না একদমই ভালো লাগছিল না সোয়েটারটা পরতে, তার কারণ এত সাজুগুজু করে কেউ সোয়েটার চাদর দিয়ে ঢেকে রাখে তোমরাই বলো? তো দেখতেই পাচ্ছ আমার মুখটা দেখে, তো সোয়েটারটা পরার আমার একদমই ইচ্ছা ছিল না। তো যাই হোক, সোয়েটারটা তো পরলাম। তারপর বলছে তুমি টুপি পরো, তো যেটা শুনে আরও মাথা আমার গরম হয়ে গেল। তো যখন বললাম টুপি পরবো না, তখন বলছে চাদর নাও। তো যাই হোক, চাদরটাই নেব, কারণ মাম্মামকে নিতে হবে, চাপাচুপি দিয়েই নেবো। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেলাম আমরা বিয়ে বাড়িতে, আর এই যে আমরা ঢুকছি। তো যেখানে বউ বসেছে সেখানেই আর কি যাচ্ছি। তো মা ছিল সবার প্রথমে, তো মাকে দেখা যাচ্ছিল না বলে আমি প্রথমে চলে আসলাম। আর এই যে দেখো মা, তোমাদের দাদাভাই, আমার মাম্মা, তো ওরা সবাই আসলো। আর বাবা এখানে বিয়েবাড়িতে 1-1.5 ঘন্টা আগেই চলে এসছে। এবার তোমাদেরকে বলি, যদিও তোমরা শর্ট ভিডিওতে জেনে নিয়েছো, তাও আমি এই ভিডিওতে বলি বিয়েবাড়িটা ছিল মানে কি সম্পর্কে কে হয় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমার শ্বশুর মশাইয়ের বন্ধুর ছেলের আর কি বউ ভাত ছিল, তো তাই এখানে আসা। যাই হোক, এবারে চলো মা যাচ্ছে গিফট দিতে, আর মার সাথে বাবাও গিয়েছিল। এটা তো আমার শ্বশুর মশাই, তোমরা তো জানো, এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো। তো যাই হোক, বাবা আর মা গিয়েই গিফটটা দিল।
আর এখানে কে কী গিফট দেওয়া হচ্ছে না হচ্ছে সেই সব মানে লিখে রাখছে, কারণ ওনাদের বাড়ি হচ্ছে কি দেশে, তো এখানে ওনারা আর কি থাকে, তো যে আত্মীয় স্বজন যারা আর কি এসছে তো ওনারা ঠিক আমাদেরকে চেনে না, তো যাই হোক যে যা দিচ্ছে লিখে রাখছে। এরকম অনেক জায়গায় এই মানে গ্রামগঞ্জে এই জিনিসগুলো হয়, আমার বাপের বাড়ির ওদিকেও হয়, তো এটা নতুন কিছু না। তো যাই হোক যেটা ওনাদের ভালো মনে হয় সেটা করছে। আর তারপর আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে সেলফি টেলফি তুলে নিলাম। আর এই যে বর কনে, মানে বর কনে কেন বলছি, রিসেপশানের এরাই দুজন, মানে এটা হচ্ছে কাকুর ছেলে ছিল আর ওটা বৌমা। তো যাই হোক তারপর নিচে চলে এসে আমরা ফুচকা খেয়ে নিলাম, আমি মা দুজনেই ফুচকা খেয়েছি, আর ফুচকাটা বেশ ভালোই ছিল। তো এখানে সবাই মিলে আনন্দ করে ফুচকা টুচকা খেলাম। আর এদিকে কফি মানে বানাচ্ছিল, তো ওই যে ওইদিকে কফি, তো তোমাদের দাদাভাই গিয়ে মানে ক্যামেরাটা আর কি করে এনেছে। আর এখানে একটা মজার জিনিস কি হয়েছে জানো, তোমাদেরকে বলি। এখানে এসে আমরা লাইন দিয়ে পকোড়া নিয়েছি, একটু পরেই তোমরা দেখতে পাবে যে পকোড়ার ওখানে কি ভিড়। তোমাদের দাদাভাই ওটা করেছে, তো দেখো কত ভিড় হয়েছে। লাইন দিয়েছে রিয়া, এখানে পকোড়ার জন্য লাইন দিয়েছে বিয়ে বাড়িতে এসে। এখানে পকোড়ার এখানে অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেখানে কীরকম কাড়াছেড়া হচ্ছে, মানে বেশ একটা ভালো অভিজ্ঞতা হলো। তো যাই হোক অবশেষে কিন্তু আমি এখান থেকে পকোড়া নিয়েই না বেরিয়েছিলাম। তো এই যে দেখো পকোড়া নিয়ে আমি আর মা বেরিয়েছিলাম, আর দেখো ওদিকে পকোড়া এত গোতাগুতিতে কত টেবিলে পড়ে রয়েছে, মানে এত ঠেলাঠেলি করেছে পড়ে রয়েছে। তো চলো এবারে তোমাদেরকে গেট টেটগুলো দেখাই বিয়ে বাড়ির এখানে। তো যেটা আমরা ঢোকার সময় আর কি ভিডিওটা করিনি, তারপরে আর কি করেছিলাম, মানে আমি পকোড়াটা নিয়ে তারপর চলে এসেছিলাম এখানে, এসে এখানে ভিডিওটা আর কি করছিলাম, খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু ভিডিও করে দাও, তো করে দিয়েছিল। আর তারপর সাথে সাথেই কন্যাযাত্রী আর কি ঢুকে গিয়েছিল, যেটাকে আর কি কন্যাযাত্রী বলে, আবার অনেকে কনে যাত্রীও বলে। তো যাই হোক আমি দুটোই বলে দিলাম। আর কনেযাত্রী এসেছিলো বলে না আমরা তাড়াতাড়ি করে হুটোপাটা করে খেতেও বসে গিয়েছিলাম, কারণ এরপরে অনেকটা ভিড় হয়ে যেত, অনেকটা রাত হয়ে যেত, সিট পাবো কি পাবো না, তাই জন্য আমরা হুটোপাটা করে খেতে বসে গিয়েছিলাম। আর যেহেতু আমরা 4 জন ছিলাম, আমি বাবা মা তোমাদের দাদা ভাই, আমার মাম্মাম তো খায় না, তো যাই হোক আমরা 4 জনেই এক টেবিলে বসে পড়েছিলাম। তো ওদিকে বাবা মা বসেছিল আর এদিকে আমি আর তোমাদের দাদা ভাই বসেছিলাম। তো ওদিকে তোমাদের দাদাভাই বলছিল মাম্মা ওই দেখো তোমাকে দেখা যাচ্ছে। তো যাই হোক থালা তো পড়েই গিয়েছে, আর তার সাথে সাথে টিস্যুও দিয়েছিল, আর লবণ আর লেবুটা তো ওখানে গ্লাসে দেওয়াই আছে। আর এদিকে দিয়েছে ডিমের ডেভিল দিয়েছে, আর তার সাথে ছিল স্যালাড। তো এটা সবার প্রথমে দিয়ে গেল, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর দিয়েছে ভাতের সাথে ছিল ডাল মাছের মাথা দিয়ে, আর আলু ভাজা ছিল। আর যেটা হচ্ছে কি আমি এই টেবিলে একাই নিয়েছিলাম পটল চিংড়ি, আর কেউ নেয়নি, শুধু আমি একাই নিয়েছিলাম। তারপর ডাল আলু ভাজা আর পটল চিংড়ি দিয়ে ভালো করে ভাত মেখে আমি রাক্ষসের মতন খেয়ে নিলাম। কি বলবো, সন্ধ্যা থেকে খাওয়া নেই। তোমাদের দাদাভাই আসলে একসাথে টিফিন করি, এটাই আমার অভ্যেস হয়ে গেছে, তো সেই কারণে না খাওয়া হয়নি। তারপর ও আসা মাত্রই সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম এখানে বিয়েবাড়িতে। তো তারপর দিয়ে গেল মাছ। তো মাছটা খেতে গিয়ে না আমার মানে মাড়ির মধ্যে একটা এমনভাবে কাঁটা ঢুকে গিয়েছিল কি বলবো, তারপরে এই মাছটা আমি পুরো ফেলেই দিয়েছি, মানে এমন ভয় লেগে গিয়েছে। আর মাছটা খাওয়ার যে ইচ্ছা সেটাই আর ছিল না। আর মাছ দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো মাংস। দেখো সবার পাতে কিন্তু সেইভাবে মাছটা শেষ হয়নি, তার মধ্যেই মাংস চলে এসছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আমরা যখন খেতে বসেছিলাম তখন অলরেডি 10:30 বেজে গিয়েছিলো। তো যার জন্য ক্যাটারিংয়ের লোকরা তাড়াতাড়ি করছে, আবার কনে যাত্রীও ঢুকেছে, বুঝতে পারছো তো শীতকালে এত দেরি করে মানে কি অবস্থা। তো যাই হোক তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ সবই আমার পাতে রয়েছে, আর মিষ্টিগুলো আমি খাবো না, এটা আমার বরমশাই খাবে। খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে টাটা বলে বাড়িতে যাচ্ছে, আর ওই দেখো তোমাদের পিছনে তোমার দাদাভাই তোমাদেরকে টাটা করে দিচ্ছে। ব্লগ তো বানাবেই না, উল্টে এরকম মাঝে মধ্যে আসবে টাটা দেবে এইসবই করবে। আর এই যে দেখো ঠান্ডায় এখন তোমাদের দাদাভাইয়ের টুপিটা আমি পরে নিয়েছি, আর আমার চাদরটা মাম্মামকে চাপা দিয়ে যাতে নিতে পারে তো ওকে দিয়ে দিয়েছিলাম।
তারপর বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে এই যে দেখো কত সুন্দর সাজগোজগুলো কি করেছি, কানের দুটোকে খুলে দিয়েছি, সেটাই বলছিলাম। তো আজকে এই বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকো। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো।